উচ্চ মাধ্যমিক 2024 এডুকেশন বিষয়ের পরীক্ষার ঠিক আগের মুহূর্তে দেখে নাও একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়বে। প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেব। একের দাগে বলা হচ্ছে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সো এখানে এমসিকিউ টাইপ 24টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 24 নম্বর রয়েছে। প্রথম এমসিকিউ টাইপ প্রশ্ন, কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র? উত্তর হবে প্রিন্টার। সর্বশিক্ষা অভিযান কার্যকারী হয়? উত্তর হবে 2002 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, ব্রেইল পদ্ধতি চালু হয়? উত্তর হবে 1829 সালে। বিশ্ববিদ্যালয় কমিশন কার সভাপতিত্বে গড়ে উঠেছে? উত্তর হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। পরবর্তী প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মতে উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল হবে? উত্তর হবে 3 বছর। নেক্সট প্রশ্ন, সপ্ত প্রবাহের কথা কোন কমিশনে উল্লেখ করা আছে? উত্তর হবে মুদালিয়ার কমিশন। পরবর্তী প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন? উত্তর হবে এ লক্ষণস্বামী। শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের যে সংশোধনীতে, তা হলো উত্তর হবে 42তম। এরপর একটি মোড নির্ণয় রয়েছে, এর উত্তরটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুততম পদ্ধতি হলো? উত্তর হবে মোড। নেক্সট, অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয়? উত্তর হবে বুদ্ধির দ্বারা। গেস্টাল্ট মতবাদের মূল ভিত্তি? উত্তর হবে সাধারণীকরণ। নেক্সট প্রশ্ন, প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হলেন? উত্তর হবে থর্নডাইক। পরের প্রশ্ন, প্রত্যভিজ্ঞা কথাটির অর্থ হলো? উত্তর হবে চেনা। নেক্সট প্রশ্ন, ম্যাকডুগালের মতে ড্যাশ হলো সুপ্ত মনোযোগ? উত্তর হবে আগ্রহ। পরের প্রশ্ন, কিডনার গার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা হলেন? উত্তর হবে ফ্রোয়েবেল। নেক্সট প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড কোন কমিশনের সুপারিশ? উত্তর হবে 1986 জাতীয় শিক্ষানীতি। রামমূর্তি কমিটি গঠিত হয়? উত্তর হবে 1990 সালে। গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে কমিশন বলেছে তা হলো? উত্তর হবে রাধাকৃষ্ণান কমিশন। শিক্ষাক্ষেত্রে +2 স্তরের সুপারিশ করেন? উত্তর হবে ভারতীয় শিক্ষা কমিশন। এর পরের প্রশ্ন, মধ্যমান হলো পরিমাপক স্কেলের? উত্তর হবে মধ্যবিন্দু। এরপর একটি গড় নির্ণয় রয়েছে যার উত্তর হবে 6। পরের প্রশ্ন, প্রাচীন অনুবর্তন হলো? উত্তর হবে এস টাইপ। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, থ্রাস্টনের দলগত উপাদান তত্ত্বে ভি বলতে বোঝায়? উত্তর হবে ভাষাবোধ। এই ছিল এই প্রশ্নপত্রে থাকা 24টি এমসিকিউ টাইপ প্রশ্ন, যার উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর আমরা দেখে নেব 2-এর দাগ। বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ এখানে 16টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 16 নম্বর রয়েছে। ফার্স্ট এমসিকিউ টাইপ প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত একটি প্রযুক্তির নাম লেখো। দ্বিতীয়, ই লার্নিং কী? এর অথবা প্রশ্ন, শিক্ষা প্রযুক্তিবিদ্যা কী? পরের প্রশ্ন, ব্রেইল পদ্ধতিতে কতগুলি বিন্দু দিয়ে লেখা হয়? নেক্সট, ইউনেস্কো এর পুরো নাম লেখো। পরের প্রশ্ন, নবোদয় বিদ্যালয় কী? এর অথবা দাগের প্রশ্ন, POA কী? নেক্সট, 1986 সালে গঠিত শিক্ষানীতির নাম কী? পরবর্তী প্রশ্ন, স্টাইলাস কী? পরের প্রশ্ন, বয়স্ক শিক্ষার একটি সমস্যা উল্লেখ করো। এখানে থাকা প্রতিটি এসকিউ টাইপ প্রশ্ন ভীষণই গুরুত্বপূর্ণ, কাজেই প্রতিটি প্রশ্নের উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে নেবে। পরের প্রশ্ন, জাতীয় নারী শিক্ষা পরিষদ কবে গঠিত হয়? বিদ্যালয় ছুট বা ড্রপ আউট বলতে কী বোঝায়? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম কী? সপ্ত প্রবাহ কী? অপারেশন ব্ল্যাকবোর্ড কী? স্কুল জোট কী? এরপর একটি মোড নির্ণয় রয়েছে। নেক্সট, হিস্টোগ্রাম কী? বৃত্তিমুখী শিক্ষার একটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট, শিখনের যে কোনো 2টি কৌশল উল্লেখ করো। এরপর শেষ যে প্রশ্নটি রয়েছে, অনুবর্তন লোপ পাওয়াকে কী বলা হয়? এই ছিল 24টি এসকিউ টাইপ প্রশ্ন। এরপর দেখে নেব 3-এর দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই 3-এর দাগ থেকেই শুরু হচ্ছে বড় প্রশ্ন। 3-এর দাগে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 4। সো এখানে থাকা 2টি প্রশ্ন খুব ভালো করে দেখে যাবে। ফার্স্ট কোশ্চেন, মূক ও বধির শিক্ষার্থীদের শিক্ষাদানের যে কোনো 4টি পদ্ধতি আলোচনা করো। নেক্সট, বয়স্ক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো। 2টি প্রশ্নই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে দেখে যাবে। 4 মার্কের জন্য এই 2টি প্রশ্ন ভীষণই গুরুত্বপূর্ণ। নেক্সট, 4-এর দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও 2টি প্রশ্ন রয়েছে 4 মার্কের, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 4 নম্বর। প্রথম প্রশ্ন, জ্ঞান অর্জনের শিক্ষা এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার বা উপযোগিতা লেখো। এই 2টি প্রশ্ন 4 মার্কের জন্য এখান থেকে খুব ভালো করে দেখে যাবে। নেক্সট দেখে নেব 5-এর দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 3টি প্রশ্ন রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান রয়েছে 8 নম্বর করে।
টোটাল 16 নম্বর এখানে রয়েছে। প্রথম প্রশ্ন, মনোযোগ বলতে কি বোঝো, শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা লেখো। এই দুটি প্রশ্ন ভীষণই গুরুত্বপূর্ণ। এছাড়াও এখানে একটি অঙ্ক থাকবে, সেটাও খুব ভালো করে দেখে যাবে। এরপর দেখে নেব 6 দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্ন সংখ্যা রয়েছে 3টি, যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 8 নম্বর করে টোটাল 16 নম্বর এখানে রয়েছে। সো প্রথম প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি। এরপর দ্বিতীয় প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি, এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে লেখো। এই দুটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়ে যাবে। এরপর লাস্টে যে প্রশ্নটি দেখে যাবে, 1986 সালের জাতীয় শিক্ষানীতির প্রধান সুপারিশগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ রয়েছে, কাজেই খুব ভালো করে পড়বে। সো এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন, সেটা 4 মার্কের জন্য হোক বা 8 মার্কের, প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে পড়বে। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। সুতরাং ভিডিওটি এতটুকুই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।